তোমার পেশাদের কি হবে এবার? কি বলছেন? কি হবে পেশাদের আমার? আমার পেশাদের কি হবে মানে? আমার দেবী পেশাদের এর মধ্যে চেলো? হ্যাঁ? কোথায় আমার আমার বাচ্চা কোথায়? দেরি করবেন না, এবার আসুন আপনারা। সুবিধা জিনিস আছে, সেগুলো সুবিধের নয়, আর আমাদের রাজরানীও সুবিধের নয়। শুনছি তার চর চারিদিকে ঘুরছে, নেহাতে খবরখানা কানে যায়নি, তাই রক্ষে। আসুন এবার। বৌঠান, কি ভেবেছিলেন ঠাকুরপো? গভীর রাতে অন্ধকারে এই অনর্থ ঘটে যাবে আর আমি টের পাবো না? আজ তো আর নিস্তার নেই, আজ আপনি আর বাঁচবেন না। পালানোর চেষ্টা করবেন না, মহলের পাইকরা আপনাকে ঘিরে ফেলেছে। এখন পালানোর চেষ্টা করলে তা আপনার মূর্খামি হবে। হাতে নাতে ধরা পড়ে গেছেন আপনি। রাজরানী, নিশ্চয়ই কোনো অনৈতিক কাজকর্ম হচ্ছিল, তা না হলে গোড়া সাহেবরা পালাচ্ছে কেন? দয়ারাম দাদা, আগে রাজরানী সাহেবদের হুঁশিয়ার করুন, তারা যেন পালানোর চেষ্টা না করে। তারা আত্মসমর্পণ করলে তাদের কোনো ক্ষতি হবে না। দাঁড়ান, দাঁড়ান। এখানে নাটোরের রাজরানী স্বয়ং উপস্থিত। নৌকো তীরে ভেড়ান, আর দূরে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটবে। আত্মসমর্পণ করুন, সমর্পণ করুন। সত্য ঠাকুরপো, আমাদের নৌকা তৈরি আছে তো? হ্যাঁ বৌঠান। দ্রুত যান, গিয়ে ওদের পথ আটকান। বৌঠান আপনি কিন্তু চুপ চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছি তো। ওই নৌকাটাকে ধাওয়া করো, চলো। এই সব কি হতে ছয়? এই লেডিটা আসিয়াই তো আমাদের বিপদে ফেলিয়া দিল। Roy Dulab Masato did not inform me about this matter. দাঁড়ান, পালাবার চেষ্টা করবেন না। ধরা ওরা আজ পড়বে। ঠাকুরপো, ভালো চান তো বলে দিন, ঠিক কি ঘটছিল এখানে? রাজরানী হয়েছেন বলে কি মাথা কিনে খেয়েছেন? বৌঠান, ভুলে যাবেন না, আপনি একজন মেয়ে মানুষ, অতি সামান্য, সাধারণ, নেহাত আমি নিরস্ত্র। নাহলে আমার গলায় তরোয়াল ধরার জন্য আমি আপনাকে উচিত শিক্ষা দিতাম। তাই বুঝি? অতি সাধারণ, অতি সামান্য মেয়ে মানুষ বলে এত অবহেলা করবে, এত তুচ্ছ মনে করবে? পাইক, তরোয়াল দাও। নিরস্ত্র বলে আফসোস করছিলেন তো? নিন, আমি নিজে ধরিয়ে দিচ্ছি আপনাকে অস্ত্র। দেখি কত ক্ষমতা, কত বড় বীর আপনি, আমিও দেখি। রাজরানী, দাঁড়াও, কেউ এগোবে না। এ লড়াই শুধু আমার আর দেবীপ্রসাদ মৈত্রের। চলুন যুদ্ধ শুরু করি। তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। যে বরাবরের পলাতক, সে কখনো বীর হতে পারে না। আর যে নারী হয়ে জন্মায়, সে কোনদিন রাজস্থান নিতে পারে না। রাজা না হোক, সে রানী তো হতে পারে।
লক্ষ্য করে দেখেছেন রানী আর নারী শুধুমাত্র দুটো শব্দের মধ্যে সাদৃশ্য। নারীর জন্মই হয় রানী হওয়ার জন্য, জন্ম হয় জয় করার জন্য। আর আপনি যে কথাগুলো বলছেন সেই চিরাচরিত ধারণাগুলো ভাঙারই তো দিন এসেছে ঠাকুরপো। দিন এসেছে অপরাধীর মুখোশ খোলার। মহারাজের মৃত্যুর ক্ষত এখনো আমার হৃদয় সতেজ। তার খুনিকে আমি ছাড়বো না, এই কথা আপনি ভুলে যাবেন না। দয়ারাম দাদা, আর দেখে লাভ নেই, বাক্সগুলো নিয়ে আমরা ফিরে যাই। কিন্তু রাজরানীকে কি উত্তর দেব? সামান্য একখানা কাজের দায়িত্ব দিয়েছিলেন, তাও আমরা সম্পূর্ণ করতে পারলাম না। দয়ারাম দাদা, অসিযুদ্ধ সে কি? এক্ষুনি ফিরে চলো। রাজরানী এখন নিজের মধ্যেই নেই, উনি সব কথা জেনেই ছাড়বেন। এক্ষুনি ফিরে চলো। রামকান্তকে মেরেছে শত্রুপক্ষ, আমি নয়। তাহলে আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ, কেন ফিরে আসেননি মহলে? কিসের ভয় আপনার? কি ভেবেছিলেন পলাতক হয়ে বেঁচে যাবেন? না, ভবানীর হাত থেকে পালানো এত সহজ নয়। সেই শেষে এক নারীর কাছেই পরাস্ত হতে হচ্ছে, তাই তো? কে বলল? কে বলল আপনি আমায় পরাস্ত করছেন? আজ আপনি সব দিক থেকে ফেঁসে গেছেন। আজ আর নিস্তার নেই। আপনার এই পালিয়ে পালিয়ে বেড়ানো, আমার মহারাজের মৃত্যু, নদীর ধারে গভীর রাতে আপনার এই রহস্যজনক কার্যকলাপ, আজ সব কিছুর হিসেব নেবেই ভবানী। আজ আর পালাতে পারবেন না। সামান্য মেয়ে মানুষের সাথে লড়াই করতে গিয়ে আপনি জিতেই যাবেন, এই আত্মবিশ্বাসটা দেখানো উচিত ছিল না। নিশাত ঠাকুরপো, আপনার তো অপরাধের তল খুঁজে পাওয়া যাবে না। প্রমাণ আছে বৌঠান, আছে প্রমাণ। সে সব প্রমাণ সময় দেবে, আর রাজসভায় হবে আপনার বিচার। ভাবতে পারছেন, রাজ পরিবারেরই এক সদস্যের বিচার হচ্ছে রাজসভায়। ছি! লোভ, প্রতিহিংসা, এই সব জিনিস একটা মানুষকে কোথায় নিয়ে আসতে পারে? হ্যাঁ, রাগের থেকে বেশিও কষ্ট হচ্ছে আপনার জন্য আমার। এবার আপনাকে বন্দি করা হবে। পাইকরা আপনাকে বন্দি করে নাটোর নিয়ে যাবে, যেখানে আপনার বিচার হবে রাজসভায়। কিন্তু মুখ আপনাকে খুলতেই হবে। সত্যিটা কি সে আপনাকে বলতেই হবে ঠাকুরপো। বৌঠান, আপনি কি আমায় বড় বোকা ভাবেন? আপনি কি করে ভাবলেন যে আমি আমার রক্ষা কবচ না নিয়ে এখানে আসবো? পালানোর চেষ্টা করবেন না, এই বোকামি আর করবেন না পেশার ঠাকুরপো। আপনি কিন্তু পাইক পরিকৃত অবস্থায় রয়েছে। এখন আমাদের সাথে বন্দী হয়ে যদি নাটোর ফিরে যান, হয়তো সাজা কম হবে না, কিন্তু পালাতে গিয়ে যদি ধরা পড়ে, তারপর যদি বন্দি করে আপনাকে নাটোর নিয়ে যাই, সে সাজা বহুগুণ বেশি হবে, তা নিয়ে নিশ্চয়ই আপনারও সন্দেহ নেই।